গুড মর্নিং গাইস। আচ্ছা, গুড মর্নিং বলার ঠিক হচ্ছে না, এখন 12টা বাজে, তো আমি এখন গুড মর্নিং বলছি। তো যাই হোক, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শাইন অফিসিয়াল। ফাইনালি আজকে আমি রেডি হয়ে গেলাম। তো আর কিছুক্ষণ পরেই আমরা যাবো বেলগাছিয়ায়। তো বেলগাছিয়ায় কিসের জন্য যাচ্ছে তোমরা টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো, ওই জন্য আমি আর বলছি না। তো ডাইরেক্ট গিয়েই কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আর অনেকেই যাচ্ছে। তো গাইস, মানে আমরা বাড়ি থেকে বার হবার পরেই মানে আমাদের সামনে ঢালাই রাস্তা সরু, আর ঠিক তার মানে দেখা যাচ্ছে না ওই সাইডে একটা ইঞ্জিল ভ্যান ঢুকে গেল। সেই ইঞ্জিল ভ্যানের জন্য আমরা এখানে পুরো ফেঁসেছি, মানে আর মানে একটা গাড়ি ঢুকলে মানে সাইড দেওয়ার কোনো জায়গাই নেই। আর যার জন্য যাওয়া আমার পাশেই বসে আছে, তো দেখা যাক কখন সাইড ওরা দেয়। আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘের জেলখানায় তোকে বন্দি করেছি। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে। মায়রাতে কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের বার তাও চাকা ঘুরতে থাক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলগাছিয়া যে পশুদের যে হসপিটাল তা থেকে মানে 200 মিটার মতো দূরে আছি। যেহেতু যাকে নিয়ে আসলাম তার তো এক্স রে করা হলো না, ওই এক্স রেটার জন্য এখানে একটা ল্যাব আছে বেলগাছিয়ায়, মানে ওই হসপিটাল থেকে 200 মিটার দূরে। তো ওখানে ওরা এক্স রে করাতে নিয়ে গেছে দাদা। তো আমি আর কী করবো, আমি এই গাড়িতে বসে আছি। তো অনেক সেই বাড়িতে কথা হয়েছিল, তার মধ্যে রাস্তাটা হালকা করে সিনেমাটিক শট, আর এই তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ওই জন্য ভাবলাম ব্লগটা তো কন্টিনিউ করতেই হবে। আর তোমাদের ব্লগ না দিলে তো চ্যানেল আবার ডাউন হয়ে যাবে। তো কথা হচ্ছে এখন গাড়িতেই বসে আছি, দেখা যাক ওরা কখন আসে। কি আর করবো, ভিউটা জাস্ট এরকমই যে এই বেলগাছিয়া হচ্ছে এই ভিউ, ঠিক আছে। আর আমি দাঁড়িয়ে আছি ভারত বিরিয়ানির দোকানের সামনে আছি। মানে এখান থেকে জাস্ট হারোয়ার আসা যাচ্ছে 9 to 1। একটু আগেই দেখলাম, ভাবছিলাম উঠে চলে যাই, তো কি আর করা যাবে। তো চলো হসপিটালে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। ওখানে দেখি কেমন মানে প্রজাতির কুকুর থেকে শুরু করে মানে সমস্ত কিছু আসে, যেহেতু পশুদের হসপিটাল তো ওই জন্য। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। গাইস, ফাইনালি বেলগাছিয়া মানে যে হসপিটালের সামনে আমরা চলে আসলাম। আর এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করে নিল। আর এই পুরো এই যে বিল্ডিংটা, এইটা পুরো হচ্ছে বেলগাছিয়া মানে পশুদের হসপিটাল। এইটা মানে এই সাইডে আরও বিল্ডিং আছে, ওই সাইডে আরও বিল্ডিং, বাট অচেনা জায়গা বলে আমি বেশি তো যাচ্ছি না। ড্রাইভার মামা বলছে অচেনা জায়গায় মানে না যাওয়াই ভালো নাকি। তাই এই জায়গাটা ভয় কেন, তুমি এত মানে না যাতে বারণ করার কি আছে? এই জায়গা আনকমন জায়গা, না যাওয়াই ভালো। আনকমন জায়গা তো সব জায়গায় না, তাহলে কোনো ডেঞ্জার নাকি? ভয়ের ব্যাপার আছে। আচ্ছা, সিনিয়র বলে কথা, মামা যখন বলছে ওই জন্য আমি যাব না। না তো আমি কম বেশি যেখানে যাই মানে ভিডিও করি, অচেনা জায়গায় ভিডিও করে ভালো লাগে, কিন্তু এখানে বলছে না যাওয়াই ভালো। তো জানি না বেলগাছিয়া কেমন জায়গা, তো যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর কি বলবো, দেখা যাক ওরা কখন আসে। ভিতরে এখন গেছে আমার পিছনে যে বিল্ডিং ওইটাই, তো ওরা আসলে আমরা বেরিয়ে পড়বো। আর কি বলবো, কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার সামনে ওই সাইডে একটা খেলারও মাঠ আছে, বাট খেলার মাঠ মানে যাওয়ার ইচ্ছে ছিল, বাট বারবার এ করছে, বলছে যে মানে যেতে মানা করছে, ওই জন্য যাচ্ছে না। কিন্তু এখানে এসে যা দেখলাম আমি, ওর ভিতরে প্রচুর মানে সেই যে মানে কুকুরগুলো আমরা মোবাইলে দেখতে সেরকম বড় মানে হিংস্র কুকুর আছে, বাট ভিডিও আমি ইচ্ছা করেই করিনি। ভিতরে কেউ যদি কোনো মানে প্রবলেম দেখা দেয়, সেখানে ওখানে ভিডিও করে যাই, বাইরে এসে ভিডিও করছি আমি। জায়গাটা মোটামুটি ভালো, মানে পরিবেশটা ভালো, মানে নির্ঝুম নিরলয়, গাছ টাছও আছে, খুব সুন্দর ভিউ। ফাইনালি আমরা নিউ টাউনের মধ্যে আছি, ভিউটা পুরো অসাধারণ।
চলে আসলাম মুন্সিতে। তো ওই সামনেই মুন্সি তোমরা দেখতে পাচ্ছ, ওই যে বিল্ডিংটা এটা হচ্ছে মুন্সি। তো মুন্সির দিকে দাদা গেল, আমি আর জানাম না ওখান থেকে কিছু হয়তো আনবে, ওটা খেয়ে দেন বাড়িতে যাওয়া। জাস্ট নিউ টাউনের লোকেশানটা অসম্ভব সুন্দর। তা লোকেশানটা দেখ, মানে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু লোকেশানটাই পুরো আলাদা লেভেলের। মামা যাচ্ছে, পুলিশ মামা যাচ্ছে, আমাদের হালকা করে তাকালো, চলে গেল। যাই হোক, লোকেশানটা অসম্ভব সুন্দর, তার থেকে সুন্দর ছিল আগের লোকেশানটাতে। বাট ওখানে আমি ইচ্ছা করে ভিডিওটা ভালো ঠিকঠাকভাবে করিনি। আমাকে বলছিল ওখানকার যে চায়ের দোকানদার, তা বললে এখানে ভিডিও করতে, বাট ভিডিওটা ঠিকঠাকভাবে আমার করা হলো না, এটা আমার ভুল হলো। ভুল বলতে কি, আমাদের ড্রাইভার মা বলছে এই উঠে এসে, ওই জন্য, যেহেতু রাস্তার উপরে গাড়িটা ছিল সেই কারণে। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে রাস্তাগুলো, মানে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর রাস্তা। ফাইনালি আমাদের খাওয়াটা হয়ে গেল, এবার আমরা দেন বাড়ির দিকে যাব। দাদা আবার মুন্সিতে ঢুকলো, জানি না কেন ঢুকলো। তো এবার আমরা উঠবো গাড়িতে, উঠে আবার দেন চলে যাব। জাস্ট মানে এই 2-4 দিন সে রাজাটা পড়ে আছে, বাট ঘর ছাড়া বাইরেই তো বার হয়নি, সেই কারণে আজকে একটু বার হলাম। তো এই বেলগাছিয়া থেকে মা কালী আইল্যান্ড, ওখান থেকে সরাসরি আর মুন্সি তোমরা অনেকেই চাও, এই হলো মুন্সি। তো আর কি বলবো, কিছু ভেবেই পাচ্ছি না। এখানে মানে সন্ধ্যার পরে মানে প্রচুর মানুষ আসে এই জায়গায়, প্রচুর মানুষ। আর এখন তাই এই ভিড়, যা সন্ধ্যার পরে আরও সেই লেভেলের ভিড় হয়। তো এখানে যদি ছবি তুলেছে, বাট লোকেশানটা অতটা খাস না, বাট ইকো পার্কের আশেপাশে লোকেশানটা মোটামুটি ভালো পাওয়া যায়। তো আর কী বলবো, গাড়িতে ওঠা যায়। বাড়িতে তো চলে আসলাম, বা বাড়িতে এসে ছাদে এসে সকালে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সেখানে ছাদে এসে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করছিলাম ইনস্টাগ্রামের জন্য। তো যারা ইনস্টাগ্রামে ফলো করলি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও ভিডিওগুলো। আর একটা কথা, যে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না তোমাদের কাছে, তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।